ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং is injurious to health. It causes cancer. जय हनुमान ज्ञान गुण सागर, जय कपि लोक उजागर। रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। महावीर विक्रम बजरंगी, कुमति निवर सुमति के संगी। कंचन वरन विराज सुबेशा, कानन कुंडल कुंचित केशा। हाथ वज्र और दुआज विराजे, कांधे मुंज जने हुस जाए। शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महाजग वंदन। विद्यावान गुणी अति चतुर, राम काज करिबे को अतुर। प्रभु चरित्र सुनिबे को रसिया, राम लखन सीता मन बसिया। सूक्ष्म रूप धरी सियाही। अरे बुर्बक, अन्नपूर्णा मंदिर में तुम हनुमान चालीसा पढ़ रहा है? गलती हो गया पंडित जी। असल में वो कलकत्ता जाना है ना, पढ़ाई करने के लिए। सब गड़बड़ हो जा रहा है। तुम जिंदगी भर स्टूपिड का स्टूपिड ही रहेगा। ठीक है, जाओ, मन से पढ़ना, भगवान तुम्हारे साथ है। गलती हो गया मेरे से, क्षमा करना प्रभु। ए नंदू, कहाँ जा रहा है? जा रहा हूँ कलकत्ता। नंदू, नंदू, बैग बुक इतना लेके कहाँ जा रहा है तू? अरे कलकत्ता जा रहे, डिग्री लेने। क्यों? ग्रेजुएशन में तो तेरे को अच्छा नंबर मिला था। और पढ़ाई करना है। अरे सिस्टर निवेदिता कॉलेज में एडमिशन मिला है, बीटेक करने जाना है। अच्छा, चल बेटे जा, अपना बाप का नाम रोशन करके आ। हाँ? अरे राजा, इतना बंधन के कहाँ जा रहा अरे है? कलकत्ता जा रहे, पढ़ाई करेंगे, नौकरी करेंगे, पैसा कमाएंगे। चलते। भगवान इसका भला करे। भैया राजा निवेदिता कॉलेज चलिएगा क्या? हाँ बैठिए, चलिए। सामान देख के रखिए। भैया रिसेप्शन किधर है? উধার अच्छा ठीक, राम राम। দেখ ছেলেটা এখনো এলো না ভাই। সামনে পরীক্ষা আসছে, কি হবে বলতো? ঠিক আছে ঠিক আছে তুই সব সময় যাবে, আসুক না। এই মনে Good হচ্ছে morning, এই madam. ছেলেটা। এক্সকিউজ মি, গুড মর্নিং। ওই অ্যাডমিশনের ব্যাপারটা। ইয়োর ডকুমেন্টস? এরকম আচ্ছা। এই মনে হচ্ছে এই ছেলেটাই, তাই আরে তো? হ্যাঁ, বুঝতে পারছি ঠিকই। নন্দদুলা গোস্বামী। আধার কার্ড? এই যে। ওকে, দিস ইজ ইয়োর আইডি কার্ড। ইয়োর রুম নাম্বার ইজ 306। ওকে, ওকে ম্যাডাম। এই ওঠ। এই চলো, ওই দাদা আসছে। হ্যালো হ্যালো,
নন্দদুলাল রাইট? রুম নম্বর 306। হ্যাঁ আরে তুই তো আমাদের রুমমেট, চল আমাদের চলো 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 দে দে ব্যাগটা দে না চলো চলো না। তারপর আসতে কোনো অসুবিধা হয়নি তো? নেই, নেই, নেই। ট্রেন টাইমে ছিল? হ্যাঁ একদম। চল 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 চল। না না সোজা এই, ওদিকে। আস্তে আস্তে। দাঁড়া 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 এই, দাঁড়া দাঁড়া দাঁড়া। বিটেক ফার্স্ট ইয়ার মাস্টার ডিগ্রি। মাস্টার ডিগ্রি হ্যাঁ। রকি ডাকছে আমাদের সিনিয়র চল কমপ্লেক্সের বাইরে চল চল এই মেরেছে। বাইরে যাবো কেন? হ্যাঁ আমাদের সিনিয়র বলে কথা এত প্রশ্ন করিস না চল ব্যাগটা রেখে বাইরে চল চল ভাবছিস কি চল যা বললাম সেটা রকি ভাই ওই ছেলেগুলো এসে গেছে তুই তো বাড়ি কোথায়? নাম এই, আমার নাম দীনেশ মৃধা, বাবার নাম মুকেশ মৃধা, বাড়ি অন্ডালে। কোন ডালে? অন্ডালে? সেটা কোথায়? অন্ডাল ছিল না, এশিয়ার সব থেকে বড় রেলিয়ার আছে ওখানে। তাতে আমার বাবার কি রে? আমি কি তোর ওই রেলিয়ারে জগিং করতে যাবো নাকি? আর তুই ওর হয়ে দালালি করছিস কেন? হ্যাঁ তুইও কি অন্ডালের মাল? হ্যাঁ বেনারসে। বেনারস তার মধ্যে মুজরা স্পেশালিস্ট ভাই। চলো চলো তোর জন্য একটা বাংলা গান চালাই, নাচ দেখ। চল নাচ। চোখে চোখে ইশারাতে ভেসে গেছে মন চাই ঠোঁটে প্রেম ছোঁয়াতে আরে থেকে থেকে বেজে ওঠে মনে টেলিফোন কথা হয় দিনে রাতে ও চোখে চোখে ইশারাতে ভেসে গেছে মন চায় ঠোঁটে প্রেম ছোঁয়াতে ওর থেকে থেকে বেজে ওঠে মনে টেলিফোন কথা হয় দিনে রাতে এই প্রেমের এই তো মজা কি কঠিন মনকে বোঝা জানে রে জানে পাগলু Hi, আরে Ravi. রাজীব দা কেমন বল আছিস? রকি, এখানকার কি খবর? বলো। হ্যাঁ সব ঠিক আছে। তুই কিন্তু আখির খেয়াল রাখিস, এখানে যেন ওকে কেউ না ডিস্টার্ব করে। হ্যাঁ চিন্তা করো না, হয়ে যাবে। আর ওই জায়গায় সিনটা ছিল না, আরে সেদিন তো আমার সিনটা বেশ ভালো বলছিলাম, লেগেছিল। ঠিকই আছে। ওই যে লাস্ট সিনটা বেশ ভালো ছিল। দেখ মালটা কিরকম উদাস হয়ে দাঁড়িয়ে আছে। তাই তো? চল তো দেখি। কি হলো? চল দেখি। ভাই কার জন্য তুই দেবদাসপনা হয়ে যাচ্ছিস? কেউ না। কেউ তো আছে। বল না বল না, তুই কি বেনারসে ফিট করে এসেছিস? আরে বাবা বললাম তো কেউ না। আরে বল না, বল, বললে আমরা তোকে গাইড করবো, বল না। আচ্ছা আমাকে একটা কথা বলতো, এই কলকাতার মেয়েরা
কি একটু ছেলেদের গায়ে বেশি ঢলে পড়ে? আরে ভাই একটাই তো মেয়ে আছে, সবসময় ছেলেদের সঙ্গে মেশে, ছেলেদের গায়ে ঢলে পড়ে। আঁখি? ওর নাম আঁখি? ভাই তুই ঝুলেছিস তো ঝুলেছিস, আঁখির ডালেই ঝুলেছিস। তুই জানিস ও কোন বাড়ির মেয়ে? তুই জানিস? জানি মানে ও টিকুচি কুষ্টি হরস্কোপ সব জানি। আরে ও হেব্বি বনেদি বাড়ির মেয়ে। ওর বাবা হলো ঋতব্রত সান্যাল, যাকে বলে কলকাতার হনু। ওদের তো 5 পুরুষের ব্যবসা, আর ওর দাদুর বনেদিয়ানায় ব্যবসাটা ডুবতে বসেছিল। ওর বাবাই তো ছোটবেলা থেকে খেটে ব্যবসাটাকে দাঁড় করা। রাজীবের বাবার সঙ্গে ওর বাবার বিজনেস। আরে রাজীব তোর হবু বর রে, খুব তাড়াতাড়ি ওদের বিয়ে হবে। আর আঁখি তো বাড়ির সবার নয়নের মণি। না আমি খাবো না। আখি, আখি নাও দুধটা খেয়ে নাও। প্লিজ কাম্মা, আমি খাবো আখি, না। অল্প একটু আমি খাও। এখন ওয়ার্কআউট করছি, আমি খাবো না এখন, যাও। এই তাড়াতাড়ি এসো। আখির মা, দাদা, কাকা, কাকিমা সবাই ওনাকে ভীষণ রেসপেক্ট করে। আরে রেসপেক্ট বলে রেসপেক্ট, শুনেছি ওনার অনুমতি ছাড়া বাড়িতে কেউ হাঁচি পর্যন্ত দিতে পারে না। গুড, এভরিথিং ইজ গুড। टेक केयर, cheer up. चलो. ওটা খেয়ে নাও। শোন শোন ভাই, তুই চাঁদে ফ্ল্যাট ট্যাট কিনতে পারিস, সেটা ভাবতে পারিস আর কি, কিন্তু আখির কথা ভাবলে না জাস্ট ফ্ল্যাট হয়ে যাবি। ওই তুই ওর ব্যাপারে এত জানিস কি করে? আমি কেন, সবাই জানে, অবশ্য আমি একটু বেশি জানি। আরে আমার মামা হচ্ছে ওদের কোম্পানির ম্যানেজার। অবশ্য আখির তো বিয়ে ঠিক হয়ে আছে, তুই প্রপোজ করলে ও মানবে না। আচ্ছা, কার সাথে বিয়েটা ঠিক হয়েছে? কার সাথে আবার? রাজীবের সাথে। আরে আখি যাকে জড়িয়ে ধরলো না তার সাথে। রাজীব হচ্ছে বড়লোকের বেটা, আর আখি হচ্ছে বড়লোকের বেটি। দুজন একেবারে ঠিকঠাক মানিয়েছে। আঁখি রাজীবকে ভালোবাসে? ভালোবাসলো কি না বাসলো তাতে কি এসেছে? আখির বাবা নিজে রাজীবের বাবার সাথে কথা বলে রেখেছে। আখির তো তার বাবার বিরুদ্ধে যাওয়ার হকই নেই। তার মানে আঁখি রাজীবকে ভালো নাও বাসতে পারে, আরে তাই তো? না হ্যাঁ? না, হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি। দে বাজে। শোন, তোর ওটা ভালো করে করে নে। অ্যানি, what are you doing there? No, no, no. Create a board presentation. Come on, yaar. It's a very big thing. And you, তোদেরটা দেখা আমাকে। Wow, good. আর তোরা? You all are prepared? আঁখি, Huh? He's totally mad. Oh my god. কি হচ্ছে? সবাই হাসাহাসি করছে, খুব ভালো লাগছে। চল 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 চল, বস বস। এই একটা কথা বলতো, এই যে তুই বোকা বোকা কাজকর্মগুলো করলি, অপমানিত হলি, এতে তুই খুশি তো? বোকা বোকা কি করলাম? আবার জিজ্ঞেস করছিস বোকা বোকা কি করলাম? এই যে ড্রেসটা পরে আছিস, কোনো সুস্থ লোকে পরে এটা? আরে বাবা, কেউ পড়ে না বলেই তো পড়েছি। তুই জানিস বেনারসে যদি এটা আমি পড়তাম না, মেয়েদের লাইন লেগে যেত। আরে ওদের বাবা মারা সব আমার কাছে সম্বন্ধ নিয়ে চলে আসতো। স্টুপিড। লাইন লেগে যেত। স্টুপিড সবাই বলে, তুইও বললি। যাকে আমি কলকাতা ছেড়ে চলে যাচ্ছি। আরে বাবা, রাগ করছিস কেন? দেখ, সত্যি আমি তোকে নিয়ে খিল্লি করছি না, কিন্তু তোর এই বাচ্চা বাচ্চা ব্যাপারগুলো আমি মেনে নিতেও পারছি না। আরে বাবা, তুই কেন বুঝতে চাইছিস না? মেয়েটা তোকে সিরিয়াসলি নিচ্ছে না। আর একটা কথা, কদিন বাদে মেয়েটার বিয়ে। আরে বিয়ে ঠিক হয়েছে, বিয়ে তো হয়নি। এতে আমার কি ভুল বল? তুই নিজের দিকে একবার চেয়ে দেখেছিস? একবার সবার দিকে চেয়ে দেখ। তুই ঠিক বলেছিস দিনু। এবার আমাকে যা করতে হবে বেনারসি স্টাইলে করতে হবে।
যে যেমন চায় সে তেমন পায়। জয় বজরংবলী, জয় বজরংবলী। ও মাই গড, তোর দম থাকলে না 5,000 টাকা বেড লাগিয়ে দেখা, আমি শিওর ও তোর উপরেই ক্রাশ খেয়েছে। আরে দূর, ও কোনো ক্রাশ টাশ খায়নি। আর ক্রাশ খেতে গেলে দম লাগে, ওর ওইসব দম নেই। আর দম থাকলেই বা কি? আখি, রাজীব দা কিন্তু তোর দায়িত্ব আমার উপর দিয়েছে, হ্যাঁ? আর ও যদি কিছু বাড়াবাড়ি করে, ওকে একটা পাঞ্চ আর গোটা 10 কিক। আর সঙ্গে তোর লাথি, ব্যাস গল্প শেষ। আরে ধ্যাত, তোরা সবসময় কেন মারপিট আর মারপিট? হাই আখি। Can I talk to you? না না, তুমি না বললেও হবে, আমি কিছু মাইন্ড করবো না। এই, তোর কি চাইবে এখানে? হাট! আমি বলছিলাম কি, তোমার সাথে দুটো কথা ছিল। কি 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 বললি? বল আরেকবার, কি বললি? আখি প্লিজ, তোমার সাথে দুটো কথা ছিল, ব্যাস। বল, কি বলবি? বল। আমাদের বল। তোমরা তো বুঝতেই পারছো, একটু পার্সোনাল কথা আছে, আর এই পার্সোনাল কথা সবার মাঝখানে বলা যায়? বলো তো আখি। আবে ওই, তো পার্সোনাল 108 বার, হ্যাঁ? যা বলার এখানেই বল। আর এবার আমিও শুনবো তুই কি বলবি, বল। রকি, কুল ডাউন, কুল। আখি, বানারসের বাঁদর বাচ্চাটা তোর সঙ্গে পার্সোনালি কথা বলবে বলছে, হ্যাঁ? পার্সোনালি। আর তুই আমাকে কুল থাকতে বলছিস? যদি রাজীবদার কানে যায় কি হবে বুঝতে পারছিস? আরে আখি তো ঠিকই বলছে, এটাকে ভদ্রতা বলে রাখি। আর তাছাড়া দুজন যখন কথা বলে তাদের মাঝখানে কথা বলে কি বলে জানো? কাবাব মে হাড্ডি। হাড্ডি, আমরা হাড্ডি দেখবে। আরে 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 দাঁড়িয়ে দেখছিস কি? মার ওকে! মেরে পা ভেঙে দে, মার! মার ওকে! মারতে গেলে না, মার! মার ওকে! মেরে পা ভেঙে দে, মার! এই, চল, বানারসি বাচ্চা! প্রিন্সিপাল ডাকছে। ভাই নন্দ, ভাই ভাই, নন্দ, তুই ঠিক আছিস তো? তোকে বারবার বারণ করলাম, কি তুই করে কোনো হলো? কথাই কিছু শুনলি না। হয়নি। লুক, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আই এম নট ইন্টারেস্টেড ইন ইউ। ইন্টারেস্টেড তো তুমি বটেই, না হলে তুমি এখানে আসতে। ধ্যাত, আমি তো কিছু জানতাম না, কলেজে আসে একটা নতুন ছেলে নাকি আখির সাথে উল্টোপাল্টা বিহেভিয়ার করেছে। বিষয়গুলো তো আরো ভালো করে। হ্যালো এভরিওয়ান, কি হয়েছে? তোমরা সবাই এত সিরিয়াস কেন? আরে শুনলাম কলেজে কি নিয়ে নাকি ঝামেলা হয়েছে, আমাদের কিছু জানাসনি তো? আরে মা, কোনো ঝামেলা হয়নি, যেমন আর কি হয়ে থাকে কলেজে। জাস্ট চিল। না আখি, এটা কোনো ছোটখাটো 5টা ঝামেলার মতো নয়। আমার কানে সব কথা এসেছে। কলেজে আসে একটা নতুন ছেলে নাকি তোমায় টিজ করেছে। রকি যদি ঠিক সময় মতো না পৌঁছাতো, ব্যাপারটা তো অন্যদিকে যেতে পারতো। কোনো টিজ করেনি, ওটা তোমার কাছে বাড়িয়ে বলা হয়েছে। আর এমনিতেও রাজীব, তোমার সঙ্গে বিয়ে ঠিক হওয়ার আগে আমি কিন্তু স্কুল কলেজ গেছি, তাই সব উটকো ঝামেলা না আমি একাই হ্যান্ডেল করতে পারতাম। এর জন্য আমার কোনো বডিগার্ডের দরকার নেই। এ আবার কি কথা আখি? তুই বডিগার্ড কাকে বলছিস? রাজীবের সাথে কদিন পরে তোর বিয়ে না? তোর কেয়ার নেয়ার অধিকার কিন্তু ওর আছে। প্লিজ কাম্মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই বল, বিয়ের আগে হবু বউয়ের এত খেয়াল কজন ছেলে রাখে? না এই ব্যাপারে কিন্তু তুই সত্যি খুব লাগে। দাদা, আখি কি কয়েকদিনের জন্য কলেজটা অফ করে দেবে? না আঙ্কেল, সেটার প্রয়োজন হবে না। আমি কলেজ ছেড়েছি অনেকদিন, কিন্তু কলেজ আমার এখনো যথেষ্ট হোল্ড আছে। আর রকি ছেলেটাকে যা বোঝানোর বুঝিয়ে দিয়েছে, ও আখিকে আর কোনো রকম ভাবে ডিস্টার্ব করবে না। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো তাই হবে। হাজারুক, ও তো এখন তোমারই, তাই ওর ব্যাপারে তোমার ডিসিশনটা কিন্তু লাস্ট কথা। না বাবা, আখির ব্যাপারে চিরদিনই আখির নেওয়ার সিদ্ধান্তই শেষ কথা। এটাই ব্যক্তি স্বাধীনতা। ও কিন্তু এতটা পরজীবী নয় যে ও নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে না। তুমি বোধহয় ভুল করছো রাকেশ। সান্নাল বাড়িতে যে কোনো সিদ্ধান্ত সকলে মিলে আলোচনা করেই নেয়, আর আলোচনা না করে সিদ্ধান্ত নিলে যে কি হয় সেটা নিজে একবার আয়নার সামনে গিয়ে দাঁড়াও, তাহলেই টের পেয়ে যাবে। আমি কিন্তু রোজ নিজেকে আয়নায় দেখি বাবা, আর আমার নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে আমার কোনো রকম আফসোস নেই। আমি যা, আমি তাতেই সুখী। কিন্তু তোমার নেওয়া সিদ্ধান্তগুলো আমাদেরকে সারা জীবন ভুগিয়েছে রাকেশ। প্লিজ বাবা, এবার তোমরা দুজন বন্ধ করো। সব সময় তোমরা দুজন, আমার এই আলোচনা আর ভালো লাগছে না। এনিওয়েজ, ভোলা দা, তুমি সবার জন্য চা আর পাকোড়া গরম গরম। গরম গরম, গরম। শোন, তোকে আমি শেষবারের মতো বলছি, এই সমস্ত ব্যাপার এবার বন্ধ কর, বুঝলি? আরে বাবা, তুই বললি বলেই তো। তুই বাঘের খাঁচায় গিয়ে বাঘকে খোঁচা দিবি, আর বাঘ খোঁচাকে ছেড়ে দেবে? এই তুই কি পাগল নাকি রে? দূর বাবা, ছাড় না এসব।
আমার না মার খাওয়ার পর ওই ভেতর থেকে আবার ভেতর থেকে ভেতরটা চৌচির হয়ে গেল না? আরে বাবা বিশ্বনাথের দিব্যি খেয়ে বলছি, ভেতর থেকে কি বলে জানো, ওই একটা পজিটিভ ফিলিং আসছে। আবার শুরু করলি? বেহায়া দেখেছি আমি, তোর মতো এত বেহায়া আমি দেখিনি। সত্যি তুই একটা স্টুপিড। হয়তো তাই, কিন্তু কিন্তু আঙ্কি অন্তত বুঝতে তো পারলো যে আমি ওর জন্য এতজনের সামনে রুখে দাঁড়াতে পারি। আরে বাবা, আমি তো সিনেমার হিরো না, অতজন মিলে মারলে তো আমি মার খাবোই। কে রে? কিন্তু আমার এই সাহসের জন্য আখি যদি একবারও আমাকে ভালোবাসে, তাহলে ওর জন্য আমি আবার মার খেতে রাজি আছি। তুই মরবি, আমি বলছি তুই মরবি, তুই কেউ বাঁচাতে পারবে না। আরে আখি তোকে ভালোবাসা তো দূরের কথা, তোকে ভিক্ষে পর্যন্ত দেবে না। ঠিক বলেছে। রকি, রাজীবকে চিনিস তো? রকিকে অর্ডার দিয়েছে তোর বুকের খাঁচা বানাতে, তোর বুকে এসে ভাংরা নাচ নাচবে। তুই ফিনিশ। তুই আমার কথা মিলিয়ে নিস, আখি আমার কথা ভাববে আর আমাকে নিয়ে স্বপ্নও দেখবে। কি করে ভুলে থাকবো তোকে, লিখেছি তোর নামে বুকে, এ মনে আঁকা স্বপ্নগুলো সাজাবি কবে ওই দু চোখে। দিন কাটে সেই আশাতে, রাত যে নামে, রাত জাগে মন জোনাকি তোরি প্রেমে, রাত জাগে মন জোনাকি তোরি প্রেমে। তোর হাসি দেখে আমি সুখে বান ভাসি, ভালোবাসি বুঝেও কেন তুই যে উদাসী। তোকে ছাড়া একা লাগে এই মন পাড়া, দিশে হারা পথে আমায় দেবে কে সাহারা। কি করে ভুলে থাকবো তোকে, লিখেছি তোর নামে বুকে, এ মনে আঁকা স্বপ্নগুলো সাজাবি কবে ওই দু চোখে। দিন কাটে সেই আশাতে, রাত যে নামে, রাত জাগে মন জোনাকি তোরি প্রেমে, রাত জাগে মন জোনাকি তোরি প্রেমে। এই নন্দ, আখি তোকে ডাকছে। আখি দেখলি তো? যাও দেখো কি হয়। বলো। গাড়িতে বসো। শোনো, একটা কথা ভালো করে বুঝে নাও, তোমার এই পাগলামিটা না বন্ধ করো, নাহলে রকি আরো বন্ধুরা তোমাকে মেরেই ফেলবে। জানো তো, আমাদের বেনারসে এরকম কোনো বাচ্চা নেই যারা মন্দিরের চূড়া থেকে গঙ্গায় ঝাঁপ দেয়নি। তো না, ওই আর কি, আসলে আমাদের মধ্যে ভয় ডরটা এমনি একটু কম। আর শাকিল বাদৌনি সাহেব আছেন না, গান লেখে,
উনি তো ওই গানটা আমাদের গঙ্গার ঘাটে বসেই লিখেছিল, বেনারসের ঘাটে। जब प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या, प्यार ইউ নো ইউ আর নাথিং বাট ড্যাম স্টুপিড। হাসছো কেন তুমি? কারণ কি বেনারসে আমাকে যা বলে, দিনেশও যা বলে, তুমিও তাই বললে, স্টুপিড। এবার পুরো দুনিয়া সেটা বলবে। জোকারের মতো ড্রেস করে নাচতে নাচতে আমার দিকে তাকিয়েছিলে। রকির হাতে মার খেয়েও তোমার লজ্জা নেই। তোমাকে স্টুপিড বলবো না তো আর কি বলবো? ও, তুমি সব লক্ষ্য করেছো? এতে লক্ষ্য না করা কি আছে? কেউ যদি আমাদেরকে তাকিয়ে থাকে আমার তো চোখ পড়বেই। আর টান, ভালোবাসা? কিসের টান? কোথাকার ভালোবাসা? আছে আছে, সবই আছে। টান, ভালোবাসা এগুলো না থাকলে তুমি এত কিছু লক্ষ্য করতে না। লুক নন্দ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ জানি তো, রাজীবের সাথে। জানো, তবুও আমার সঙ্গে দুটো কথা বলার জন্য পড়ে পড়ে মার খেলে। কি আশ্চর্য! দেখো, রকির হাত থেকে তোমাকে একবার বাঁচিয়েছি, বারবার পারবো না। আর রাজীবকেও আমি... তুমি রাজীবকে ভালোবাসো? ভালোবাসো রাজীবকে? তোমাকে বললাম না আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। কি হলো? না বাসার কি আছে? আমার চোখে চোখ রেখে বলো, ভালোবাসো কিনা? চোখে চোখ রেখে বলার কি হয়েছে? বললাম তো, আমার উড বি হাজবেন্ড, আমার ফিয়ান্সে। ভালোবাসো? হ্যাঁ কি না? হ্যাঁ, আমি আমার উত্তর পেয়ে গেছি। আমার উত্তরটা জানতে হলে আজকে ইভিনিং আমার সঙ্গে গ্রেডে দেখা করো। দেখবো তোমার কত ক্ষমতা। Yes! Guys, please stop the music. Please stop the music. May I have all of your attention, please? I have someone very special to be introduced to all of you. Meet Mr. Nando Dulal Goswami. মানে যাকে আমরা বলি স্টুপিড, বেনারসের স্টুপিড। যদিও তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা হলো যে নন্দ আখির প্রেমে হাবুডুবু খাচ্ছে। আখি সান্যালের প্রেমে রোজ 10টা ছেলে হাবুডুবু খায়, তাই সেটাতে আমার কোনো চাপ নেই। চাপটা হলো নন্দ আখিকে সত্যি ভালোবাসে, আর আমি জানি ওর এই ভুল ভাবনাটা আমি ছাড়া আর কেউ ভাঙতে পারবে না। তাই আজকে তোমাদের সবাইকে সাক্ষী রেখে আজ আমি ওর এই ভুল ভাবনাটা ভাঙবো। রাইট? সো নাম্বার 1, প্রেমটা না ঠিক সমানে সমানে হয়। রাইট? পারলে তোমার হস্টেল রুমে একটা লার্জ সাইজের আয়না রেখে দেখো। অ্যান্ড সেকেন্ডলি, তোমার আর আমার মধ্যে না প্রচুর পার্থক্য। যেমন আমাদের টেস্ট আলাদা, ক্লাস আলাদা, কালচার আলাদা। তাই তোমার মতন ছেলেরা আমায় শুধু স্বপ্নেই দেখতে পাবে। ইউ নো, ওয়ান সাইডেড লাভ। তোমার জন্য একটা ছোট্ট সাজেশন আছে। কি কি? এইসব ওয়ান সাইডেড লাভে পড়ে না দেবদাস হওয়ার কোনো মানে নেই। যেমন আমিও তো রণবীর সিংকে ভালোবাসি, তা বলে কি আমি ওকে বিয়ে করার জন্য পাগলামি করি? তো তুমি এখানে এসেছো হায়ার স্টাডিজ করতে, পড়াশোনা করো, ডিগ্রি নাও, বেনারস চলে যাও।
আর তোমার এই ডিগ্রি দেখে কোনো না কোনো একটা বানারসি মেয়ে ঠিক ভাগ্যে জুটে যাবে, তাই তো? রাইট। So, don't be upset. Enjoy your life. Come on, guys. Let's have the music. নন্দুকে একটা হ্যাঁ ফোন কর করি। কর 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 জিজ্ঞেস কর কোথায় আছে। হ্যাঁ রে বল, হ্যাঁ বলছি ভাই কোথায়? না মানে তোর কি অবস্থা? আমাদের হোস্টেলে একটা আয়না লাগানোর পারমিশন পাওয়া যাবে? আয়না? কি আয়না মানে? আখি আজ আমার সামনে একটা বিশাল বড় আয়না ধরেছিল, সেখানে আমি আমার নিজেকে দেখতে পেলাম। আমি সত্যি বেনারসের একজন স্টুপিড। আরে সব বলছি। আয়না, স্টুপিড। আরে তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই ঠিকই বলেছিলিস রে, আখি আমার মতো ছেলেকে ভালোবাসতে পারে না। ও আজ আমাকে বুঝিয়ে দিল যে আমি আসলে কে। নন্দু তুই এক্ষুনি হোস্টেলে। না রে, আমি আর হোস্টেলে ফিরবো না। হোস্টেলে ফিরবি না মানে? তুই যাবি কোথায়? কি বলছিস? চাপ নিস না, আমি মরবো না। বেনারসের গঙ্গায় যে 50 ফুট উপর থেকে ঝাঁপ দেয় না, তাকে কলকাতার গঙ্গা ডোবাতে পারে না। আমি বাড়ি চলে যাব। দেখ তুই পড়াশোনাতে এত ভালো, তাছাড়া মা বাবা এতগুলো খরচা করে তোকে এখানে ভর্তি করেছে। হ্যাঁ আরে এই হলো কি? কি হয়েছে রে? মা বাবার দিকে অন্তত দেখ। আসলে তোদের এই কলকাতা রাস্তা না আমার জন্য বড্ড বেমানান। হ্যালো আরে হ্যালো কি হলো? হ্যালো, কি হলো? আমি বলেছিলাম না আঁকি মেয়েটা ভালো না। আকি আকি ইটস টু মাচ। আন্না আন্না থামো এবার। Get lost. Leave me alone. কেয়ারফুল আকি। নন্দ, আসো নন্দ, চলো চলো। নন্দ, নন্দ, আকি, আকি তুমি কোথায় যাচ্ছ? আমাদের গাড়ি ওইদিকে পার্কিং করো। আকি নন্দ। আকি আকি ওয়েট। আকি ওয়েট। আকি আকি পালাও। আকি ওয়েট। আকি 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 পালাও। রাজীব, রাজীব। ছাড়ো ওকে, ছাড়ো বল, ছাড়ো ছাড়ো। নন্দ, নন্দ, নন্দ লেগে যাবে তোমার। ছেড়ে দাও ওকে। ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। নন্দ, আহ! Police! Police! Please come in front of Fred. Stop! Stop, please! ওকে ছেড়ে দাও তোমরা। এই একে দেখো ম্যাডাম, ক্যান আই হেল্প ইউ? কালপিট গুলো ধরা পড়েছে। সবাই ধরা পড়েছে স্যার, আর আজই ওদের করে প্রডিউস করা হবে। এমন ভাবে চার্জশিট বানাবেন যে কেউ কোনোদিন যেন হৃতব্রত সান্যালের মেয়ের চোখের দিকে তাকাতে না পারে। ইয়েস স্যার। তোকে কি ওসব জায়গায় যেতে বলেছিল? হ্যাঁ
কে? রাজীব শুনলে কি ভাববে বলতো? প্লিজ মা, ওর কথা আর বলো না। হি ইজ আ কাওয়ার্ড। রাজীব আমার সাথেই ছিল। সে কি? তাহলে যে আমি শুনলাম যে কোন একটা ছেলে তোমাকে সেভ করেছে? হ্যাঁ বাবা, যে ছেলেটা আমার সঙ্গে কথা বলতে গেছিল তাকে রাজীবের ছেলেরা পিটিয়েছে। সেই নন্দ হাড়গোড় ভেঙে পাশের কেবিনে শুয়ে আছে। আস্তে আস্তে আস্তে। হাউ আর ইউ? ভালো আছি স্যার। আমার মেয়ের জীবন বাঁচাবার জন্য মেনি থ্যাঙ্কস। তুমি চিন্তা করো না, এই নার্সিং হোমের বেস্ট ট্রিটমেন্টটা তুমি পাবে। ও আর একটা কথা, তুমি সুস্থ হয়ে ওঠার পর এটা একটা ব্ল্যাঙ্ক চেক, তোমার ইচ্ছে মতো অ্যামাউন্ট বসিয়ে নিও। বাই এভরিবডি। আঙ্কেল আঙ্কেল আই এম ভেরি সরি। আমি একদম বুঝতে পারিনি ছেলেগুলো ওভাবে। আসলে মিস্টার সান্যাল ও নার্ভাস হয়ে গিয়ে ত্রিদীপ বাবু, ঠিক যে সময় আখির রাজীবকে দরকার ছিল ঠিক সেই সময় রাজীব স্পাইনলেস কাওয়ার্ডের মতো পালিয়ে গিয়েছিল। আপনি এক কাজ করুন, আপনি আপনার ছেলের একটা নার্ভের ট্রিটমেন্ট করিয়ে নিন। তারপর না হয় আমি আপনার সঙ্গে কথা বলবো। আর ইয়ে রিতম, দাদা। তুমি একটা কাজ করবে, তো আজ সন্ধ্যাবেলা একটা প্রেস কনফারেন্স ডেকে রাজীব আর আখির বিয়েটাকে ক্যান্সেল করবে। আঙ্কেল প্লিজ। হ্যাঁ ত্রিদীপ বাবু, আপনাদের সঙ্গে বিজনেস ডিলের ব্যাপারটা 2-1 দিনের মধ্যে ডিসিশন নিয়ে আমি আপনাকে জানিয়ে দেবো। Am I clear? না না Come with me. মিস্টার আস্তে 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 ওঠো। আস্তে। চল চল। তোমার বাবা দিয়েছিলেন। দেখো আখি, আমি জানি তুমি খুব প্র্যাকটিক্যাল, তাই তোমাকে একটা কথা বলি। ওয়ান সাইডেড লাভটা কাশিঘাটের গঙ্গার মতো, এক সাইড ভেঙে গেলে অন্য সাইড ঠিক করে ওঠে। নন্দ, আই এম সরি। আমি তোমাকে কাল যা যা বলেছিলাম সব মিথ্যে, সব। আমি তোমাকে সত্যি ভালোবাসি। তোমার সব স্টুপিডিটিকেও আমি খুব ভালোবাসি। I love you. দেখেছি স্বপ্নে যে ছবিটা, তার সব রঙে তুই জড়িয়েছিলি। ভেবেছি বলবো যে কথাটা, না বলতেই দেখি বুঝে তুই নিলি। তোকে দেখলে পরে সামনে দেখা দেয় যে অন্য শাখা, একা একা কি পথে কি করে চলেছি কাল। আজ বদলে গেছি আমি তোর চোখেও। ঢেউ তুলে বুকের কিনারে এক নদী যেন মিলল সাগরে। ঢেউ তুলে বুকের কিনারে এক নদী যেন মিলল সাগরে।
এটা যেমন সত্যি যে বাড়ির সবাই তোমাকে খুব ভালোবেসে ফেলেছে, আবার এটাও সত্যি যে বাবাই সব। আর বাবা আমাকে যোগ্য ছেলে ছাড়া বিয়েও দেবে না। আরে বাবা, তোমার বাবা আমার চেয়ে বেশি যোগ্য ছেলে পাবেই না। তুমি শুধু আমার পাশে থেকো, তারপর দেখো আমি কি কি করি। দেখ, সব সময় শুধু আরে আঁখি, ঢেউ তুলে এই বুকের কিনারে এক নদী যেন মিলল সাগরে। রাজীবের সঙ্গে বিয়েটা আমার ভেঙে গেছে, কিন্তু আমার বাবা মা ফ্যামিলি তোমাকে মেনে নেবে না। দূর, जब मियां बीबी राजी तो क्या करेगा काजी। কিন্তু আমার বাবা খুব ডেঞ্জারাস কাজী, আর আমার বাড়িতে ওনার ডিসিশনটাই সব। সেটা তো জানি, কিন্তু এই নন্দদুলালের ডিসিশনটা একসাথে বসে নেবে, মিলিয়ে নিও। তোর মনে মন রেখে তুলতে ভালো লাগে, না বলা ইচ্ছেদা চোখেরা জাগে। তোর মনে মন রেখে তুলতে ভালো লাগে, না বলা ইচ্ছেদা চোখে রাত জাগে। কথা বললে সুরে মিশে শুরু হয় যে কানের আলাপ, তোর ছোঁয়ায় আসে বাহার, মনে ফোটে হাজার গোলাপ। আজ বদলে গেছে সবই এই চোখেও। ঢেউ তুলে এই বুকের কিনারে এক নদী যেন মিলল সাগরে। ঢেউ তুলে এই বুকের কিনারে এক নদী যেন মিলল সাগরে। স্টপ, স্টপ দ্য কার। আঁখি, তুমি সেই ছেলেটা না, একটা পাবের ঝামেলা থেকে আঁখিকে বাঁচিয়েছিলে। হ্যাঁ স্যার, কিন্তু সেই ছেলেটা এখন অনেকটাই বদলে গেছে। আপনার মেয়েই আমাকে বদলে দিয়েছে। তুমিও আমার মেয়েকে বদলে দিয়েছ। বাবার সম্মান, ফ্যামিলির সম্মান কি করে মাঝ রাস্তায় দাঁড়িয়ে মাটির ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে হয় তার ট্রেনিং দিয়েছ তুমি। সরি স্যার, আমি কিন্তু শুনেছিলাম যে এত বছরের পরিশ্রমে আপনি বাড়ির সম্মান অর্জন করেছেন, সেটা যে এতটা দুর্বল বা এতটা সহজে নষ্ট হয়ে যাবে সেটা আমার জানা ছিল না। বাহ, খুব সুন্দর কথা বলো তো তুমি। এটা আপনি ঠিক বলেছেন স্যার, কথা আমি চিরকাল খুব ভালো বলি। এই তো ছোট্ট একটা জীবন। আসলে কি জানেন, শালা কথাটাতে যতটা সময় লাগে ভাই কথাটাতে ঠিক ততটাই সময় লাগে। বেকার শালা বলে ঝামেলা বাড়ি কি লাভ বলুন, তার চেয়ে ভাই বলে আপন করে নেওয়াটা বেটার না? আমার মেয়ে যে তোমাকে ভালোবাসে বা তোমাকে বিয়ে করবে সে ব্যাপারে তুমি এতটা কনফিডেন্ট হলে কি করে? এটা তো বলা খুব মুশকিল স্যার। যেমন দেখুন, আপনার ফ্যামিলির সবাই আপনাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তারা কি ডেলি এসে বলে যে তারা আপনাকে ভালোবাসে? না। আখি, এত চিন্তা করছিস কেন? নন্দ তো খুব ভালো ছেলে, কত সহজে সবার সাথে মিশে যেতে পারে। তাছাড়া এত অল্প বয়সে কত ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে বলতো। তুমি বুঝতে পারছো না কাম্মা, বাবার চোখে ওই চাকরি নয়। বাবা বুঝতেই পারবে না যে আমি ওকে কেন ভালোবাসি। আমি যে তোমাদের এই সম্পর্কটাকে মেনে নেব সে ব্যাপারে তুমি এত শিওর হলে কি করে? ভালোবাসা স্যার, ভালোবাসার ক্ষমতায় আজ বেনারসের নন্দদুলাল কলকাতার ঋতুব্রত সান্যালের সামনে এসে দাঁড়িয়ে আছে, ইন্টারভিউ দিচ্ছে। পৃথিবীতে ভালোবাসা থাকলে
সবাই মেনে নেবে। তোমার বাড়িতে কে কে আছে? কেউ নেই স্যার। কেউ নেই? নাকি এমন কেউ আছে যাদের নাম ভদ্র সমাজে বলা যায় না? আপনি ঠিকই বলেছেন স্যার, তাদের পরিচয় আমি দিতে পারবো না। আমার বাবা কে, আমার মা কে, কিছুই তো আমি জানি না। আমি অনাথ স্যার। What? তুমি একজন অনাথকে বিয়ে করতে চাও? কি হলো বলো? অনাথ মানে কি জানো? অনাথ মানে যার বাবার কোনো ঠিকানা নেই। জানি বাবা, কিন্তু ওটা তো ওর বাবার সমস্যা, ওর তো না। আর বাবা না থাকা সত্ত্বেও আজও নিজের চেষ্টায় যেখানে পৌঁছেছে সেটা কজন পারে? নামি বাবার দামি ছেলের সঙ্গে তো বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু তার ফল কি হলো তা তো তুমি দেখেছো। বাবা, আমি নন্দর অতীত কি তা জানি না, কিন্তু এটুকু জানি ওর সঙ্গে থাকলে আমি ভালো থাকি। ও আমার অনেক না বলা কথার মানে বুঝতে পারে। ও আমার বিশ্বাসকে বিশ্বাস করে। যে মানুষটা আমাকে ভালোবাসার কথা মানে শিখিয়েছে, তাকে ভালো না বেশে থাকি কি করে? তোমার বাবার সঙ্গে তর্ক করতেও শিখিয়েছে, সেটাও বলো। না বাবা, নিজের ইচ্ছে অনিচ্ছের কথা বলাটা তর্ক নয়। আর যদি তুমি আমাদের সম্পর্কটা না মেনে নাও, তাহলে হয়তো আমি কষ্ট পাবো। কিন্তু নন্দ যদি আমার জীবনে না থাকে, আমার জীবনটাই হয়তো থাকবে না। আর এত কিছুর পরেও আমি যদি তোমাদের এই সম্পর্কটাকে মেনে না নিই? আমি তোমার অমতে কোনোদিন যাইনি বাবা, কিন্তু যদি কিছু করি তাহলে আমার খুব কষ্ট হবে। তাও কাম উইথ মি। এসো, এসো তুমি। কি করছো তুমি? হ্যাঁ, দেখো ছেলেটা সত্যিই ভালো, আমরা সবাই ওর সাথে মিশেছি। অনাথ তো কি হয়েছে, আমরাই ওর বাবা মা হয়ে উঠতে পারি নাকি? তুমি তোমার কোম্পানিতে ওকে এমডি করে নাও, ও ঘর জামাই হয়ে থাকবে। বাবা, বাবা, বাবা তো বাবা দেখো, আমি তো কোনোদিন তোমার যোগ্য ছেলে হয়ে উঠতে পারিনি, কিন্তু এই ছেলেটার মধ্যে সেই যোগ্যতা আছে। বাবা প্লিজ প্লিজ একবার ভেবে দেখো। শোনো দাদা, বাবা, এসো। বাবা শোনো বাবা। তোমাকে একটা প্রশ্ন আমি করতে চাই, খুব ভেবেচিন্তে জবাব দেবে। আঁখি এই সান্যাল পরিবারের সকলের নয়নের মণি। যে সম্মান, যে ভালোবাসা, যে ঐতিহ্য, যে বিলাসও পেয়েছে, তার ছিটে পড়াও তুমি ওকে দিতে পারবে কিনা? জাস্ট সে ইয়েস অর নো। না স্যার, পারবো না। আপনি ওকে এতদিন যা যা দিয়েছেন আমি কিছুই দিতে পারবো না। কিন্তু বাবা, ও যা আমাকে দেবে তা তুমি কখনোই দিতে পারবে না বাবা। দেখুন স্যার, আমার হয়তো বাবা মা নেই, কিন্তু আমি জানি যে বাবা মার জায়গাটা কোথায়। আমি চেষ্টা করবো ওকে আপনার মতো করে কিছু না দেওয়ার। উল্টে আমি এটা চেষ্টা করব যে আমি ওকে সবকিছু আমার মতো করে দিতে পারি। তাও বাবা, আমি একবার তোমার মত জানতে চাই। এতদিন ধরে যে শিক্ষা ওকে আমি দিয়েছি, অন্তত তার কিছুটা হলেও তুমি ওকে ভুলিয়ে দিতে পেরেছ। তার মানে জীবনের কোনো একটা জায়গায় ওর কাছে আমার থেকে তোমার প্রয়োজনটা অনেক বেশি। তোমাদের সবার উপরে দায়িত্ব দেওয়া থাকলো। বিয়ের দিন ঠিক করা থেকে বিয়ের যাবতীয় আয়োজন তোমরা শুরু করো, আর যত তাড়াতাড়ি সম্ভব করো, কারণ আঁখির সাথে নন্দর বিয়েটা আমি মেনে নিলাম।
সাংঘাতিক বর্ব। হাতে আছে মাত্র কয়েকটা ঘন্টা আর ওরাদের এখন আইবুড়ো প্রেম করার শখ হয়েছে। দাদা যদি জানতে পারে না, আমাকে কিন্তু এবার বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আরে বাবা বলে দেবে শেষবারের মতো প্রেম করতে নিয়ে এসেছিলে, হয়ে গেল। মানে মানে এরপর তো আমরা বড় বউ, আর বড় বউ হয়ে গেলে তো প্রেম থাকে না, তুমি তো জানো এগুলো। ইস, যা তা তুমি। তুই থাক, আমি চললাম। হুম হুম আমি যদি কোনো স্টুপিডিটি করি তাহলে তুমি কষ্ট পাবে? পারবে তুমি আমাকে কষ্ট দিতে? সন্দেহ করছো? হুম। দেখি। আখি, তোকে তো খুব সুন্দর লাগছে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তোর বর বাড়ি থেকে বেরিয়েছে কি সেই খবর নিয়েছিস? কাম্মা, আজকেও কি আমি খবর রাখবো? তোমরা গিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে, আমি খবর নিচ্ছি, কিন্তু তুমি এখানে চুপটি করে বসে থাকো, কেমন? আসছি। দাদা, লগ্ন তো শুরু হয়ে গেল, ছেলেকে ডাকুন। হ্যাঁ 1 মিনিট, একটা ফোন করো তো, পাত্রকে একটা ফোন করো। ওরা সবাই এসে গেছে? হ্যাঁ, ফোন তো সুইচ অফ আসছে। সে কি সুইচ অফ? আরেকবার ট্রাই করো তো। সেম সুইচ অফ আসছে। সুইচ অফ আসছে। দাদা, হ্যাঁ ও দাদা, আরে লগ্ন তো বয়ে যাচ্ছে, ছেলের খবর নিন কত দূর। হ্যাঁ আমি দেখছি। না না, সুইচ অফই আসছে। সুইচ অফ? আচ্ছা ওর কোনো বন্ধু বান্ধব? আমি নন্দর বন্ধুকে ফোন করছি, ওর তো ফোন রিং হয়ে যাচ্ছে, তুলছে না। কি করা যায় বলো তো? আচ্ছা কোনো জ্যামে আটকে গেল না তো? লগন স্যার কিন্তু শেষ হয়ে গেল, আপনার মেয়ের আর বিয়ে হবে না। আপনার মেয়ে কিন্তু লগ্ন ভ্রষ্টা।
বাবা বাবা নন্দকে কোথাও খুঁজে পেলাম না। কলেজ হোস্টেল সব জায়গায় খুঁজেছি, ওর হোস্টেলে কোনো মালপত্রও নেই। কলেজ থেকে যে ডকুমেন্টসগুলো পেয়েছে সব ফেক। প্রেস মিডিয়া ওয়েব সব ওত পেতে বসে আছে, কোনো খবর পেলে পেজ করে ছাপবে। শেষ হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল। এতদিন ধরে একটু একটু করে অর্জন করা মান সম্মান ধুলোয় মিশে গেল। ঋতব্রত সান্যালের মেয়ে লগ্নভ্রষ্টা। কি যে করলো না মেয়েটা। কি করবে মেয়েটা? এত সাংঘাতিক ছেলে যে একবারের জন্যও কাউকে বুঝতে দেয়নি এত বড় সর্বনাশ করতে চলেছে। সর্বনাশ যদি করতে চাইতো তাহলে আরো অনেক উপায় ছিল, কিন্তু তা না করে ও আঁকিকে লগ্ন ভ্রষ্টা করলো কেন? তুমি কি এখনো ওই ছেলেটাকে সাপোর্ট করো? না দাদা, আমি শুধু সত্যিটা জানবার। সত্যি শুধু একটাই, আমার দুই সন্তানের কেউই আমার মান সম্মান নিয়ে যথেষ্ট সচেতন ছিল না। ঋতব্রত, বন্ধুর অসময়ে বন্ধুই তো পাশে থাকে, কাছে থাকে। আপনারা যদি রাজি থাকেন, আমার ছেলে রাজীব আপনার কন্যে আখিকে এখনো বিয়ে করতে প্রস্তুত। কিন্তু এই বিয়েটা 7 দিনের মধ্যে হতে হবে। আঙ্কেল 7 দিন যথেষ্ট নয়, কিন্তু 7 দিনে আমরা সব অ্যারেঞ্জ করে নেব, আপনি একদম চিন্তা করবেন না। আর আমাদের ওই বিজনেস ডিলের ফাইলটা আমি আপনার কাছে পাঠিয়ে দেব, ওটা সাইন করে পাঠিয়ে দেবেন প্লিজ। ওকে, বিষয়টা অনেক দিন ঝুলে আছে, তাই না? এক্স্যাক্টলি। তাহলে আমরা আসি। আসো, এসো। এত কিছু খারাপের মধ্যে একটাই আশা, রাজীব ওর বাবাকে নিয়ে এসেছে। রাজীব কেন এসেছে? কারণ বড়দা তোর সাথে রাজীবের বিয়ে দিতে চায়। আমি রাজীবকে বিয়ে করতে পারবো না। আখি, তুই কেন বুঝতে চাইছিস না? তুই কি চাস আর চাস না তার মূল্য বড়দার কাছে নেই। আর তুই ভুলে যাচ্ছিস কেন যে তুই লগ্নভ্রষ্টা হয়ে গেছিস? প্লিজ কাম্মা, আমি ওসব মানি না। আর 2021-এ দাঁড়িয়ে আমি লগ্নভ্রষ্টা হয়েছি বলে যা তার গলায় ঝুলিয়ে দিতে পারো না। দেখ, আর তোর বাবার সম্মানটা, সেটারও কোনো মূল্য নেই তোর কাছে। প্লিজ মা, একবার বাবাকে বোঝা আমি রাজীবকে বিয়ে করতে চাই না মা, প্লিজ। আমি কি বলবো, আমার তো কোনো মুখই নেই আর। তাহলে আমি বাবার সঙ্গে কথা বলবো। বাবা, ও বাবা, প্লিজ আমার কথাটা একবার শোনো বাবা, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি রাজীবকে বিয়ে করতে পারবো না। তুমি আমার ফ্যামিলির রেপুটেশন নষ্ট করে দিতে চাইছো। একটা কথা পরিষ্কার শুনে নাও, এটা আমার ফাইনাল ডিসিশন। আজ থেকে 7 দিনের মধ্যে রাজীবের সঙ্গে তোমার বিয়ে হবে। না বাবা, বাবা এরকম করো না প্লিজ, প্লিজ আমার কথাটা একবার শোনো। তুমি দাদা, দাদা তুই বাবাকে বোঝা না প্লিজ বাবা। ওরা কেউ আমার সিদ্ধান্ত থেকে আমাকে সরাতে পারবে না। না বাবা, এটা আমার জীবন, আর আমি আমার জীবনের সিদ্ধান্ত কাউকে নিতে দেবো না, এমনকি আমার বাবাকেও না। এত বড় সাহস তোমার! এটা আমার অনেক আগেই করা উচিত ছিল। তাহলে এই সান্যাল বাড়ির মান সম্মান এভাবে ধুলোয় মিশে যেত না। এসো আমার সঙ্গে, এসো। বাবা, আমি কোনো কথা শুনতে চাই না। এসো। বাবা, দাদা, বাবা, ছেড়ে দাও। Please, তোমরা চুপ করো। কেউ আমাকে কোনো অনুরোধ করো না। যতদিন না রাজীবের সঙ্গে ওর বিয়ে হচ্ছে ততদিন তোমরা আমাকে কিচ্ছু বলো না, প্লিজ। শুধু সবাই একটা কথা মনে রেখো, আমি অনেক কষ্ট করে, দিনের পর দিন অনেক পরিশ্রম করে, তিল তিল করে এই সান্যাল বাড়ির মান সম্মান ফিরিয়ে এনেছিলাম। আর আজ আমারই মেয়ের জন্য সেই সম্মান ধুলোয় মিশে যাবে, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। নট অ্যাট এনি কস্ট। না মা, আমি খাবো না। তুই এখনো ওর আশায় বসে আছিস? তুই এখনো বিশ্বাস করিস ও ফিরে আসবে? না মা, আমি ওকে বিশ্বাস করি না, কিন্তু আমি আমার ভালোবাসাকে কি করে অবিশ্বাস করি? মা, আমার মনে হয় নন্দ যা করেছে তার পেছনে প্রচুর কারণ আছে। হ্যাঁ, থাকতেই পারে, কিন্তু ও তো আমাদের বলতে পারতো, তোকে বলতে পারতো, কিন্তু কিচ্ছু করেনি। ও এখান থেকে চলে গেছে কেন বল? হ্যাঁ মা, ও আমায় ঠকিয়েছে।
কিন্তু এমনও তো হতে পারে যে ও কোনো বিপদে পড়েছে। আর আর যদি আমি মেনেও নিই যে ও আমায় ঠকিয়েছে, তাহলে আমি সারা জীবন এই ফ্রাস্ট্রেশন নিয়ে বাঁচতে পারবো না মা। তুই ওকে কি করে খুঁজে বার করবি? তোর বাবা, তোর দাদা ওর কাগজপত্র দেখেছে, সব নকল, সব। আমার মনে হয় ও কোনো স্বার্থ সিদ্ধির জন্য এখানে এসেছিল। মা, আমি নন্দর মুখোমুখি হব। ওকে খুঁজে বার করার জন্য যা যা দরকার আমি সব করব। বাবার রেপুটেশন আর নষ্ট করব না মা। আমি রাজীবকেই বিয়ে করব। মা প্লিজ যেতে দাও আমায়, প্লিজ মা। যা। কত পথ হলে পার এই মন পাখিটার भैया इसको कहीं देखा है आपने? ভেজা ডানাতে কবে দেখা পাবো তো নেই কোনো উত্তর কিছু প্রশ্ন যে চাই জানাতে दादाजी, आपने इसको कहीं देखा है? नहीं नंदू दूल्हा? नहीं मालूम। আমি পারবো কি তোকে মানাতে ব্যথাই যখন জীবন भैया आपने इस लड़के को कहीं देखा है? नंदू बोल के कोई? नहीं बेटा, ये नंदू नहीं है, ये राजा है। पहले ये लोग इसी मोहल्ले में रहते थे। ये लोग बहुत बड़े आदमी थे। अभी ये लोग सिंधिया घाट में रहने लगे। आप यहाँ से सीधे जाओ, नाव पकड़ लो, वहाँ से सिंधिया घाट चले जाओ, राजा आपको वहीं मिल जाए। পাখিটার রোদ লাগবে ভেজা ডানাতে কিছু কথা থেকে যায় ব্যথা দাগ রেখে যায় অবুঝ মনেরই কিনারায় কিছু পথ সরে যায় না চেয়েও দূরে যায় হারায় ভুলেরই ঠিকানায় মুছে না অভিমান ডেকে যায় পিছু টান আমি পারবো কি তোকে জানাতে ব্যথাই যখন জীবন জুড়ে কি আর পাবো হৃদয় খুঁড়ে এমন তবু ঘুরে ফিরে ব্যথাই শুধু খুঁজে ফেরে কত পথ হলে পার এই মন পাখিটার রোদে লাগবে ভেজা কাকে চাই? এটা কি রাজার বাড়ি? কিন্তু আপনি কে? আমি ওর ফ্রেন্ড, কলকাতা থেকে। আসুন। মা, ও মামা, এই দিদিটা কলকাতা থেকে এসেছে দাদাকে খুঁজতে। কলকাতা থেকে? এসো। কি যেন নাম বললে মা তোমার? এখনো তো বলিনি। আমার নাম আখি সান্যাল। আমার একটাই নাম। একটাই নাম? হঠাৎ এরকম কথা বললে কেন? আপনার ছেলের মতন আমার দুটো নাম নয়, রাজাও আবার নন্দ দুলালও। সাবধান, দাদাকে বলেও নন্দ দুলাল দেখো না, ভীষণ রেগে যায়, একদম পছন্দ করে না। এসো।
দেখো কে এসেছে। চিনতে পারলাম না তো। রাজার বন্ধু, ওর নাম আখি। ওরই একটাই নাম। বন্ধু? বাদরের গলায় মুক্তোর মালা। কিন্তু রাজার সঙ্গে তোমার বন্ধুত্ব হলো কিভাবে? রাজা তো মেয়েদের খুব একটা পছন্দ করে না। ও তো দিনরাত পড়াশুনো আর নিজের কেরিয়ার নিয়ে ভাবে। ও কলেজে আমার সঙ্গে জোর করেই বন্ধুত্ব করেছিল। এটা ভালো বলেছ, জোর করে বন্ধুত্ব। কলকাতা তাহলে রাজাকে অনেকটাই বদলে দিল। কলেজে ভালো স্টুডেন্ট হয়ে বেরোলো, তোমার মতন একজন ভালো বন্ধু পেল, তারপরে এখানে একটা ভালো চাকরি করছে। চলো তোমার সঙ্গে আর একজনের পরিচয় করিয়ে দিই। যাও। এসো। মিনু, আমাদের বড় মেয়ে মীনাক্ষী। মিনু, দেখ কে এসেছে, রাজার বন্ধু আখি। চল না, ওর সঙ্গে একটু গল্প করবি। আসলে ও না একটু অসুস্থ। একটা দুর্ঘটনার পরে ও কারোর সঙ্গে কথা বলে না, মেলামেশাও করে না, এমনকি বাড়ির বাইরেও বেরোয় না। চলো, তুমি ফ্রেশ হয়ে নেবে, চলো এসো। বাথরুমে সব কিছু রাখা আছে, তুমি ফ্রেশ হয়ে নাও। আঁখি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। তোমার আর রাজার কি শুধুই বন্ধুত্বের সম্পর্ক, নাকি তার বাইরেও অন্য কিছু? থাক, তোমাকে বলতে হবে না, তুমি সময় নিয়ে বলো। আসলে কি জানো তো, কলকাতা থেকে ফিরে রাজা একেবারে বদলে গেছে। এখানে বড় কোম্পানি জয়েন করেছে বটে, কিন্তু বেশিরভাগ সময় বাড়ি থেকে দূরে দূরে থাকে। কলকাতা আমাদের যেমন অনেক কিছু দিয়েছে, তেমন অনেক কিছু কেড়েও নিয়েছে। তোমাকে দেখে ভাবলাম, তোমার মতন এমন একটা মিষ্টি মেয়ে হয়তো আবার আমরা কলকাতাকে ফিরে পাবো। এই দেখো, বোকা মেয়ে, কাঁদে না মা, কাঁদে না, চুপ করো। আমাকে একটু সময় দেবে? আগে রাজার সঙ্গে দেখা করি, তারপর তোমাকে সব বলবো। চিন্তা করো না মা, আমি তোমাকে জোর করবো না। আমাদের এখানে খুব ভালো সন্ধ্যা আরতি হয়, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমরা একসাথে যাব, কেমন? अरे मेरे को दे। जोर जोर से मारो। नहीं, अरे दे तू, नहीं देना, मुझे पीना है। नहीं, अरे तू दे इधर। नहीं, नहीं, नहीं देना। ए भाई दे, तू घर जा घर। चलता हूँ, ठीक है। चलता भाई लोग, बाय।
বাবা মা তোমরা এত রাত্রে অব্দি জেগে? কি বলে ডাকবো তোমায়? নন্দ না রাজা, নাকি শুধুই আলালে ঘরের দুলাল? আন্টি আঙ্কেল সবাই আমাকে প্রশ্ন করছিল যে তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি, কিন্তু আমি কিছু বলতে পারিনি তাদের। শুধুমাত্র অপেক্ষা করছিলাম তোমার থেকে জবাব পাওয়ার জন্য যে আমার নন্দ কি সত্যিই ঠক, নাকি সবাই যা বলছে সব ভুল। কিন্তু আজ এখানে এসে দেখলাম যে ও সত্যিই ঠক। বিয়ের ডেট ফিক্স করে, বিয়ের মণ্ডপে আমাকে লগ্নভ্রষ্টা করে, আমার বাবা আমার পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে ও কলকাতা থেকে এখানে পালিয়ে এসেছে। আপনাদের ছেলে গত 8 মাস ধরে আমাকে একটু একটু করে বিশ্বাস করিয়েছে যে এই পৃথিবীতে ও ছাড়া আমাকে কেউ ভালো রাখতে পারে না। জানেন আন্টি, যখন সবাই ওকে দোষারোপ করছিল, ওকে অভিশাপ দিচ্ছিল, তখন আমি নিজের মনকে বুঝিয়েছি যে আমার নন্দ এরম করতে পারে না। হয়তো কোনো বিপদে পড়েছে, ও যা স্টুপিড, হয়তো কোথাও চলে গেছে। কিন্তু এখন এসে দেখলাম বাবা মা দিদি বোন পুরো পরিবার থাকা সত্ত্বেও শুধুমাত্র সিম্প্যাথি করানোর জন্য ও নিজেকে অনাথ বলেছে। কেন নন্দ, কেন বললে এরকম? কি হলো? চুপ করে আছো কেন? ওর কথার উত্তর দাও। বলো রাজা, বলো। একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করে দিলি কেন? কি ভুল করেছিল এই মেয়েটা? বলো রাজা। কি হলো? উত্তর দাও। কেন? কি ক্ষতি করেছিল? বেশ করেছি। আমি যা করেছি তাতে আমার কোনো আফসোস নেই। আমি প্রতিশোধ নিয়েছি, প্রতিশোধ। রাজা, রাজা, এসো এদিকে, এসো। এই যে আমার দিদি মরার মতো বেঁচে আছে। জানো কার জন্য? তোমার দাদা রাকেশের জন্য। ভুলে গেছো তো তোমরা? তুমিও নিশ্চয়ই ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। বেনারসের গোস্বামী পরিবারের সাথে তোমার দাদার বিয়ে ঠিক হয়েছিল। কলকাতার বাবুরা বেনারসে আসতে পারবেন না, তাই আমার দিদিকে পাঠানো হয়েছিল কলকাতায় আত্মীয় বাড়িতে। 4 বার তোমার দাদা আমার দিদিকে দেখেছিল। কুষ্টি ঠিক হলো, বিয়ের দিন ঠিক হলো, আর তারপর কি হলো? বিয়ের দিন আমার দিদি কোণে সেজে বিয়ের পিড়িতে বসে থাকতে থাকতে পাথর হয়ে গেল। কিন্তু বড় এলো না। এইসব তোমার ফ্যামিলি স্টার্ট করেছিল কি? আমি শুধু তার প্রতিশোধ নিয়েছি। আর তুই কি করলি? কি করলি তুই? সেই একই ঘটনা তুই আরেকজনের জীবনে ঘটালি। তোর যদি অতই প্রতিশোধ নেওয়ার ইচ্ছা হতো তাহলে তুই ওর দাদার উপরে প্রতিশোধ নিতিস। একটা মেয়েকে দিনের পর দিন চোখের সামনে এত কষ্ট, দুঃখ, লাঞ্ছনা, যন্ত্রণা সহ্য করতে হচ্ছে দেখেও তুই সেই একই ঘটনা ওর জীবনে ঘটালি। তোর লজ্জা করলো না? লজ্জা করলো না তোর? আকি, আগে আমি তো হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও। আকি, 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 প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। স্টপ নন্দ, অ্যান্ড ডু নট ট্রাই টু টাচ মি। তোমাকে দেখে আমার ঘেন্না হচ্ছে। তুমি একটা কাপুরুষ। সত্যি পুরুষ হতে তাহলে দাদার সামনে গিয়ে জিজ্ঞাসা করতে যে কেন বিয়ে করতে আসেনি। আমি তাই করতে গেছিলাম আখি, কিন্তু তোমাকে দেখার পর তোমার উদ্ধত, তোমার ইগোইস্টিক ক্যারেক্টার, তারপর আমার বন্ধুরা বলল তুমি ঋতুব্রত সান্যালের মেয়ে। তখন আমি বুঝতে পারলাম যে তোমার দাদাই আমার দিদিকে লগ্নভ্রষ্টা করেছিল। তারপর আমি তোমাকে আবার অনেক চেষ্টা করেছি তোমার বিশ্বাস জেতার জন্য। আমি বাইকারদেরকে টাকা দিয়ে তোমার বিশ্বাস জেতার চেষ্টা করেছি। তোমার ভালোবাসা আর বিশ্বাস পাওয়ার পর আমি তোমাকে লগ্নভ্রষ্টা করে দিই আর আমার দিদির প্রতিশোধ নিই। এতগুলো দিন, এতগুলো মাস, প্রতিটা মুহূর্ত
তুমি আমার উপর এত রাগ নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিলে, আর আমি সেটা একবারের জন্যও বুঝতে পারলাম না। তোমাকে দেখে আমার ঘেন্না হচ্ছে নন্দ, সরে যাও তুমি আমার চোখের সামনে থেকে। বিশ্বাস করো আখি, তোমাকে আর তোমার ফ্যামিলিকে ঠকানোর পর আমি নিজেও ভালো থাকতে পারিনি। ফিরে আসার পর আমি খুব কষ্ট পেয়েছি, আর আমি বুঝতে পারিনি যে তুমিও এতটাই কষ্ট পাবে। কি করে বুঝবে? বোঝার জন্য তো মন চাই। সেই মন মরে যায়নি আখি। আই লাভ ইউ আখি। কলকাতা গিয়ে তোমার বাবার কাছে ক্ষমা চেয়ে নি, আর আমরা বিয়ে করে নিই। বাবা আমার আবার রাজীবের সঙ্গে বিয়ে ঠিক করে ফেলেছে নন্দ। তোমার তৈরি করা এই লগ্নভ্রষ্টা মেয়েকে রাজীব আবার বিয়ে করতে রাজি হয়েছে। এ বিয়ে হতে পারে নাকি? রাজীবের সঙ্গে বিয়ে করে বাবার ব্যবসা সম্পত্তি সব ফেরত দেবো আমি। তুমি আমায় ভুলে যাও নন্দ, ভুলে যাও। কত পথ হলে পার এই মন পাখিটার রোদ লাগবে ভেজা ডানাতে। কবে দেখা পাবো তোর নেই কোনো উত্তর, কিছু প্রশ্ন যে চাই জানাতে। কেন ভাঙলি এমন ভাবি কি যে কারণ, আমি পারবো কি তোকে মানাতে। ব্যথাই যখন জীবন জুড়ে কি আর পাবো হৃদয় খুঁড়ে, এমন তবু ঘুরে ফিরে ব্যথাই শুধু খুঁজে ফেরে। কত পথ হলে পার এই মন পাখিটার রোদ লাগবে ভেজা ডানাতে। কিছু কথা থেকে যায় ব্যথা দাগ রেখে যায়, অবুঝ মনেরই কিনারায়। কিছু পথ সরে যায় না চেয়েও দূরে যায়, হারায় ভুলেরই ঠিকানায়। মুছে না অভিমান ডেকে যায় পিছু টান, আমি পারবো কি তোকে জানাতে। ব্যথাই যখন জীবন জুড়ে কি আর পাবো হৃদয়ে খুঁড়ে। প্রেশারটা হাই আছে, বেশি টেনশন করবেন না, ঠিক আছে? হ্যালো, এখনো ট্রেস পাওয়া গেল না? তোমরা কি করছোটা কি? এতগুলো লোক একটা মেয়েকে খুঁজে বার করতে পারছো না? রাবিশ। আহ, এত উত্তেজিত হইও না। ডাক্তার তো বললেন তোমার শরীর খারাপ করবে আবার। আখি আমায় বলেছে ও ঠিক ফিরে আসবে। আখি ফিরে এসেছে। বাবা, তোমরা বিয়ের ব্যবস্থা করো। আমার জন্য একবার তোমার সম্মান নষ্ট হয়েছে, আর হবে না।
দাঁড়াও। রাস্কেলটাকে খুঁজে পেয়েছো? ছাড়ো না বাবা, ওই এপিসোডটা তো শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয়নি, আর ওকে আমি ছেড়েও দেব না, কারণ পেছন থেকে ছুরি মেরেও পালিয়েছে। তাহলে শেষ করো বাবা। প্রতিশোধের খেলায় যারা প্রতিশোধ দেয় তারা বুক ফুলিয়ে প্রতিশোধ নিতে পারে, কিন্তু তার চারপাশের লোকগুলো ভেতরটা ভেঙে যায়। এইটুকু বোঝো বাবা। তুমি কি ছেলেটাকে আমার হাত থেকে বাঁচাতে চাইছো? হ্যাঁ বাবা, চাইছি, কারণ এত কিছু পরও ও আমাকে আমার ফ্যামিলির কাছে ফিরিয়ে দিয়েছে, এটাও তো অনেক। কিন্তু আঁখি, তোর জীবনটা... কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু না। ও একটা স্টুপিড ছেলে, ওর কতই বা ক্ষমতা। আর কদিন বাদে তো আমার বিয়ে হয়ে যাবে, তারপর আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার শেষ চাওয়াটুকু রাখবে না? ভুলে যাও নন্দকে, তোমরা বিয়ের আয়োজন করো। কত পথ হলে পার এই মন পাখিটার, রোদ লাগবে ভেজা ডানাতে। কবে দেখা পাবো তোর, নেই কোনো উত্তর, কিছু প্রশ্ন যে চাই জানাতে। কেন ভাঙলি মন, ভাবি কি যে কারণ, আমি পারবো কি তোকে মানাতে। ব্যথাই যখন জীবন জুড়ে, কি আর পাবো হৃদয়ে খুঁড়ে। এমন তবু ঘুরে ফিরে, ব্যথাই শুধু খুঁজে ফেরে। কত পথ হলে পার এই মন পাখিটার, রোদ লাগবে ভেজা ডানাতে। কিছু কথা থেকে যায়, ব্যথা দাগ রেখে যায়। অবুঝ মনেরই কি দাঁড়াও আঁখি। তোমার বাবা মা দাদার সাথে একবার কথা বলতে দাও, তারপর যা হবে আমি সব মেনে নেব। স্কাউন্ড্রেল, তোমার এত বড় সাহস যে তুমি এখনো আমার সামনে দাঁড়িয়ে আছো। আমি কিন্তু দাদা, দাঁড়াও দাদা, আমি কথা বলছি। কেন এসেছো? কেন এসেছো এখানে আবার? আমি আমার নিজের ভুল শোধরাতে এসেছি। ভুল? কিসের ভুল? তুমি যা করেছো তা অন্যায় করেছো। তুমি আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা, এই সান্যাল বংশের মান মর্যাদা সবকিছুকে তুমি হত্যা করেছো ইচ্ছাকৃতভাবে। আমি জানি আমি অন্যায় করেছি, আমি ক্ষমার অযোগ্য, কিন্তু তাও আমি এখানে এসেছি যাতে একটা ভুল না হয়। এই দাদা, তোর এত বড় সাহস এখন আমার সামনে দাঁড়িয়ে রয়েছিস? জাস্ট গেট ক্লাস। তোমার জীবনে এইরকম একটা অপমানের দরকার ছিল, তাহলে তুমি বুঝতে পারতে তোমার জীবনের মূল্যটা কি। এ কি আপনি চিনতে পেরেছেন তাহলে? তবে আপনি যে ধৃতিমান গোস্বামীকে চিনতেন তার একটা অন্য পরিচয় আছে, বলছি। তার আগে আখিমা, তোমার বিয়েতে হুট করে ঢুকে পড়েছি, কিছু মনে করো না। তোমার বাবা হয়তো ভাবছেন যে আমি তোমায় চিনলাম কি করে। তুমি নিশ্চয়ই বেনারস থেকে ফিরে এসে বাবা মাকে কিছু জানাওনি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বেনারসে আঁখি আপনাদের খুঁজে পেয়েছিল? স্ট্রেঞ্জ? স্ট্রেঞ্জ কিছুই নয়। খুঁজতে চাইলে দুনিয়ায় অনেক কিছুই খুঁজে পাওয়া যায়। আমি কিন্তু
আপনার একটা কথা বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন? বুঝিয়ে দিচ্ছি। তার আগে একটা কথা বলি, আমার ছেলে রাজা, অবশ্য ওকে আপনারা নন্দদুলাল নামে চেনেন। রাজার বাবা? কিন্তু ও তো ওর নিজের পরিচয় আমাদের কাছে দিয়েছিল একজন অনাথ বলে। বুঝতে পেরেছি, তার মানে এখানেও একটা মিথ্যে। একের পর এক মিথ্যে কথা বলে ও আমাদের মুখ পুড়িয়েছে। এখন নিজের বুকটা পোড়াচ্ছে। তাহলে আপনি বুঝি আপনার ছেলের পোড়া বুকে মলম লাগাতে এসেছেন এখন? না, বছরখানেক আগের কথা মনে করিয়ে দিতে এসেছি। সান্যালবাবু, আপনার নিশ্চয়ই মনে আছে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছিল। মনে আছে নিশ্চয়ই? আমার মেয়ের বিয়ে কিন্তু এখনো হয়নি। কই গো, মিনুকে নিয়ে এসো। আপনার হবু বিয়াই জানতে চেয়েছিল যে আমি এখানে কেন এসেছি। আমি আমার ছেলের কাছে শুনলাম যে আপনার ছেলেই নাকি আমার মেয়েকে বিয়ে করতে আসেনি, আর এখন আপনার ছেলের সঙ্গে আপনার দূরত্ব অনেকটাই বেড়ে গেছে। আপনি কিছুই জানেন না, সব জানে আখিমা। হ্যাঁ দাদা, সবই আমাদের কপাল। সেদিন আপনার ছেলে আমাদের মেয়েকে দেখে মুখ ফিরিয়েছিল, বিয়েতে না এসে। তারপর আমার মেয়ের বিয়েও হলো না। আমার ব্যবসাপত্র একটু একটু করে নষ্ট হয়ে গেল। বড় বাড়ি ছেড়ে আমরা একটা ছোট্ট বাড়িতে এসে উঠলাম। আপনি আর আপনার ছেলে মিলে আমার বিরাট বড় সাম্রাজ্যটাকে ধ্বংস করে দিলেন। আপনি আর আপনার ছেলে স্কাউন্ডেল। প্লিজ বাবা, প্লিজ তুমি চুপ করো। ওনারা কেউ স্কাউন্ডেল নন, ওনাদের কোনো দোষই নেই। রাকেশ বাবু কোনো দোষ করেননি, সব দোষ আমার। যা করেছি আমি করেছি। আমি আপনার কাছে হাত জোড় করছি, দয়া করে আপনি এই বিয়েটা করবেন না। দেখুন, আমি শুধু গোপালকেই ভালোবাসি, তাই আপনি এই বিয়েটা করলে আপনার সারাটা জীবন নষ্ট হয়ে যাবে। এই কথাগুলো আপনি আমাকে কেন বলছেন? আপনি বাড়িতে গিয়ে আপনার বাবা মায়ের সঙ্গে কথা বলুন। অনেকবার বলার চেষ্টা করেছি, বিশ্বাস করুন, কিন্তু পারিনি। তাই দেখুন রাকেশবাবু, আপনি যদি বিয়ের দিন না আসেন তাহলে ও লগ্নভ্রষ্টা হবে, আর সেই সুযোগে আমি ওকে বিয়ে করতে পারবো। কিন্তু তাও যদি রাজি না হয়? বিয়েটা আমি গোপালকেই করব। কিন্তু আমি যদি এই বিয়েটা ক্যান্সেল করি, তাহলে আমার বাবার সাথে আমার সারা জীবনের সব সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর আপনি যদি বিয়েটা করেন তাহলে 3টে মানুষের জীবন নষ্ট হবে। আপনি এই বিয়েটা করলে শুধুমাত্র আমার শরীরটাই পাবেন। ঠিক আছে, তবে তাই হোক। 3টে জীবন নষ্ট হওয়ার থেকে একটা জীবনই নষ্ট হোক। আপনারা বিয়ে করুন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। রাকেশ বাবু সেদিন বিয়ে করতে আসেননি, আমি অপেক্ষা করে বসেছিলাম কখন গোপাল আসবে আর বাবাকে বলবে যে ও আমায় বিয়ে করবে। গোপালও আসেনি। আমি আগে থেকে সমস্ত গয়নাকাটি গোপালের কাছে রেখে এসেছিলাম, যাতে বাড়ি থেকে বিয়েটা না মেনে নিলেও আমরা পালিয়ে যেতে পারি। কিন্তু লোকটা আমার গয়নাকাটি নিয়ে পালিয়ে গেল। আমি বিয়ে করতে ভয় পাই তা নয়, আমি ভয় পাই আমার ভুল সিদ্ধান্তগুলোকে। রাকেশ, উনি যা বলছেন সব সত্যি? হ্যাঁ সত্যি, সবটা সত্যি। আপনারা কলকাতার মানুষেরা এখন হয়তো সেভাবে ভগবান বা দেবতায় বিশ্বাস করেন না, কিন্তু আমরা তো বেনারসে থাকি, আমরা এখনো দেবতা বা ভগবানে বিশ্বাস করি। আর আমার বিশ্বাস উনি সেই দেবতাদের থেকে কোনো অংশে কম নন। কেন রাকেশ, কেন এ কথা আগে বলিসনি কেন? কি করে বলবো মা?
যাকে প্রথম দেখায় ভালোবেসে বিয়ে করব ভেবেছিলাম, তাকে কি করে সবার সামনে দোষী করি বলো? ওকে দোষী করবি না বলে তোর বাবার সামনে, ওদের সামনে সারা জীবন ছোট হয়ে রইলি, দোষী হয়ে রইলি। থাক না মা, সেসব তো কবেই শেষ হয়ে গেছে। আপনাদের মতন আমরাও ভেবেছিলাম আপনারা আমাদের সাথে প্রতারণা করেছেন। আমার মেয়েটা আপনাদের জন্য আজ বেঁচে থেকেও মরে আছে। রাজাও তাই জানতো। রাজার বয়স অল্প, রক্ত গরম। দিদির কষ্টের প্রতিশোধ নেওয়ার জন্য ও আপনাদের এখানে এসে আপনাদের বিশ্বাস, আদর, ভালোবাসা সবকিছু জয় করে নিয়ে আপনাদের মেয়েকে লগ্নভ্রষ্টা করে দিল। সান্যালবাবু, আমরা এখানে এসেছি আপনার আর আপনার ছেলের মধ্যে যে ভুল বোঝাবুঝি সেটা ভাঙাতে। শুধু তাই নয়, আরেকটা ভুলকে আটকাতে। আপনারা তো বাবা মা, ঠান্ডা মাথায় ভেবে আমায় একটা উত্তর দিন তো। ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন কি সত্যি সত্যি ওদের ভুল করার অধিকার থাকে না? না, সন্তান বড় হলেও ভুল করে। আমি, আপনি, আমরা সবাই বড় হয়ে ভুল করেছি, তবেই বড় হয়েছি। সেই সন্তান যখন তার নিজের ভুলটা বুঝতে পারে তখন কি তাকে শাস্তি দেওয়া উচিত? দিদি, আমি অনেকটা সময় আপনার মেয়ের সঙ্গে কাটিয়েছি। মা হয়ে ওর মনের কথা বোঝার চেষ্টা করেছি। আঁখি কিন্তু মন থেকে এই ছেলেকে বিয়ে করতে চাইছে না। শুধুমাত্র ওর ভালোবাসার মানুষটা যে ভুল করেছে সেই প্রায়শ্চিত্ত করবার জন্য, সান্যাল বাবুর সম্মান রক্ষা করার জন্য ও আজকে কনের সাজে এখানে এসে বসেছে। যেরকম আমার মেয়েটা একটা ভুলের জন্য সারা জীবন আর বিয়েই করলো না। আচ্ছা, এসব ভুল কি আমরা শুধরে দিতে পারি না বলুন? এক্সেলেন্ট, 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 দারুণ, দারুণ। আপনারা আপনাদের ছেলে মেয়েদের সমস্ত ভুল ভুলে গিয়ে আমাদের পরিবারের সম্মান মাটিতে মেশানোর চেষ্টা করছেন। আমার ছেলের বিয়ের কি হবে? আমার মেয়ের বিয়ে কোথায় দেব না দেব সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত, ত্রিদীপ বাবু। দ্যাটস নান অফ ইওর ইট বিজনেস। ইজ মাই বিজনেস। আমি আখিকে ভালোবাসি আর আখিও আমাকে ভালোবাসে। না, আগে আমি এই বিয়েটা নিজের ইচ্ছে করছি। তুই ঠান্ডা মাথায় ভেবে জবাব দে। তুই কি সত্যি এই বিয়েটা করতে চাইছিস? আমি সেই বিয়েটাই করব যেটা আমার বাবা বলবে। তাহলে তো নন্দর কথাই ঠিক। তুই স্যাক্রিফাইস করতে চাইছিস? হ্যাঁ, করতে চাইছি। তোর মতন স্যাক্রিফাইস করতে চাইছি। তুই তো আজও মীনাক্ষীর দিকে এতটা ভালোবাসিস, বল বাসিস না? আমার কথা ছাড়। তুই তুই তোর কথা বল। না, কেন ছাড়বো দাদা? তুই এখনো মীনাক্ষীর দিকে এতটা ভালোবাসিস যে একটা মুহূর্তের জন্য ওকে অপমানিত হতে দিলি না। অথচ এত বছর তুই মুখ ফুটে সত্যিটাও বলতে পারলি না। এটা বাবার জন্য, ফ্যামিলির জন্য। স্যাক্রিফাইস ছাড়া আর কি? আজ আমিও বলছি, বাবা যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। আর আমার সিদ্ধান্ত, বিয়েটা তুমি নন্দকেই করবে। হ্যাঁ, আর রাকেশ আর মীনাক্ষীর বিয়েটাও এই লগ্নেই হবে। আমার ছেলের বিয়েটার কি হবে? ত্রিদীপ বাবু, আপনাকে একটা জিনিস বুঝতে হবে। আমাদের প্রত্যেকের জীবনে ফ্যামিলি কামস ফার্স্ট। আমি, আপনি, রাকেশ, নন্দ, আমরা যা করেছি প্রত্যেকে ফ্যামিলির জন্যই করেছি। কেউ বুদ্ধি দিয়ে করেছি, আর কেউ বা হয়তো স্টুপিডের মতো করেছি। কিন্তু আমার মেয়ে অন্য একটা ছেলেকে ভালোবাসে এটা জেনেও আপনার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। এটা ভুল হয়ে যাবে, সারা জীবনের একটা ভুল। ত্রিদীপ বাবু, আপনার ছেলের জন্য একটা ভালো পাত্রী খুঁজে দেওয়ার সমস্ত দায়িত্ব আমি নিলাম। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার সঙ্গে আমার যে বিজনেস ডিলটা ছিল সেটা ঠিক যেমন ছিল সেরকমই থাকবে। ইটস মাই প্রমিস। তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে দেখছোটা কি? যাও, তৈরি হও। স্টুপিড কোথাকার। কি করে ভুলে থাকবো তোকে, লিখেছি তোর নামে বুকে, এ মনে রাখা স্বপ্নগুলো সাজাবি কবে ওই দু চোখে। দিন কাটে সেই আশাতে, রাত যে নামে
রাত জাগে মন জোনাকি তোরি প্রেমে, রাত জাগে মন জোনাকি তোরি প্রেমে। তোর হাসি দেখে আমি সুখে বান ভাসি, ভালোবাসি বুঝেও কেন তুই যে উদাসী। তোকে ছাড়া একা লাগে এই মন পাড়া, দিশেহারা পথে আমায় দেবে কে সাহারা। কি করে ভুলে থাকবো তোকে, লিখেছি তোর নামে বুকে। এ মনে আঁকা স্বপ্নগুলো সাজাবি কবে ওই দু চোখে। দিন কাটে সেই আশাতে রাত যে নামে, রাত জাগে মন জোনাকি তোরি প্রেমে, রাত জাগে মন